ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটা হচ্ছে ফ্রাই আইসক্রিম কিংবা আইসক্রিম পকোড়া বলতে পারেন। একদম সহজ সরল রেসিপি এবং কয়েক মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যে কোনো গেস্ট আসলে, এবং খেতে খুব সুস্বাদু। চলুন লেট না করে দেখা যাক রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে, এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ। ফার্স্ট আমি ব্রেডটাকে 4 সাইড থেকে কেটে নিচ্ছি, এদিক ওদিক ভালো করে ব্রেডটাকে কেটে নেওয়া হলো। এবার আমি কি করব, সেকেন্ড থিং হচ্ছে কি আমাকে করতে হবে, একটা ভালো পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে জল নিয়ে ব্রেডটাকে ভালো করে চুবিয়ে নিচ্ছি। এবার কি করছি, আইসক্রিম স্কুপ করে আইসক্রিম তুলে নিচ্ছি। আমি এখানে বাটারস্কচ ইউজ করেছি, আপনারা চাইলে ভ্যানিলাও করতে পারেন, কোনো অপশন নেই, ম্যাঙ্গো আইসক্রিম ইউজ করতে পারেন। আমি এটাকে ব্রেডটাকে ভালো করে চাপ দিয়ে ভালো করে গোল একটা নাড়ু টাইপ পাকিয়ে নিচ্ছি আর কি। সুন্দর করে চাপ দিয়ে এখানে একটা নাড়ু টাইপ পাকিয়ে নেওয়া হলো। এবং মনে রাখতে হবে জলটা যেন ব্রেডে খুব থাকে, কেননা আর তেলটা থাকতে হবে প্রচণ্ড গরম। তো তেল প্রচণ্ড গরম থাকলে কি হচ্ছে, আমি তার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে। এবার সুন্দর করে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। সুন্দর করে এদিক ওদিক একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচ্ছি। তো সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটাকে অ্যাকচুয়ালি ফ্রাই আইসক্রিম বলে, আপনারা চাইলে আইসক্রিম পকোড়াও বলতে পারেন এটাকে। তেলের মধ্যে শুধু আর মাথায় রাখতে হবে তেলটা যেন ফুল হিট থাকে, প্রচণ্ড গরম থাকে। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা প্লেটে একটু চকলেট সিরাপ নিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। অ্যাকচুয়ালি গার্নিশিং করলে কি আর ফুডগুলো দেখতে ভালো লাগে, তাই সুন্দর করে একটু নিজের মতো করে গার্নিশিং করছি। আপনারা চাইলে আপনাদের মতো গার্নিশিং করতে পারেন, অথবা গার্নিশিং ছাড়াও সার্ভ করতে পারেন। কিন্তু গার্নিশিং করলে কি হয়, একটু দেখতে ভালো লাগে আর কি। যেমন নিজেরা মেকআপ করলে একটু সুন্দর লাগে, তেমনি আর কি গার্নিশিং করলে এটাকে ভালো লাগে দেখতে। তো আমি চকলেট সিরাপ দিয়ে প্রথমে রাউন্ড করে গোল করে ভালো ঘুরিয়ে নিচ্ছি ভালো করে আস্তে আস্তে। এবার এটাকে কি করব, আমি একটা তুলি নিয়ে নেবো, যেটাকে দিয়ে আমি যেটা সুন্দর করে ঘোরাবো আমি 4 সাইডে, আর একটু স্প্রেড করার জন্য চারদিকে যাতে ভালো করে স্প্রেড হয়ে যায় এটা। সেজন্য আমি হাতে তুলি নিয়ে নিয়েছি, যেটা আমরা সম্ভবত বাটার ক্ষেত্রে ইউজ করা হয়। বাটারটাকে আমরা পাউরুটিতে কিংবা যে কোনো কিছুতে মাখানোর জন্য আমরা এই ব্রাশগুলোকে ইউজ করি। তো আমি সেই ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে থালাটাকে আমি একটুখানি চওড়া করে করে নিলাম। এটাকে আবার একটু স্লো মোশনে করা হচ্ছে দেখতে ভালো লাগার জন্য। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে চাইলে এরকম একটা সহজ রেসিপি করতে পারেন। এখানে কোনো হাতি ঘোড়া কিছু নেই, রকেট সায়েন্সও নেই, নর্মাল এবং খুবই সুস্বাদু একটা সুইট ডিশ। এতক্ষণে আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে একটা পাত্রের উপর রেখে সুন্দর করে একটা চাকু নেব, মাঝখান থেকে কেটে দেবো সুন্দর করে। দেখুন উপরের বরফটা রয়েছে একদম শক্ত, ভেতরটা দেখুন একদম সফট, এবং আইসক্রিমটা কিন্তু অ্যাজ ইট ইজ ঠান্ডা রয়েছে। এবার কী করবো, আরেকটু চকলেট সিরাপ নেবো গার্নিশিংয়ের জন্য, আপনারা চাইলে নিতে পারেন, এটা কোনো কম্পালসারি না যে আপনাকে দিতেই হবে। এবার চকলেট সিরাপ